দেবী পক্ষ পড়ে গেছে, দেবী পক্ষ পড়ে গেছে, বহু মণ্ডপেও কিন্তু মা দুর্গা চলে এসছে। আর আমি বিশাখা, আমার নিজস্ব কথা বলছি, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিজেকে মনে করি না, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার যে চ্যানেলটা আছে, আমার প্রচণ্ড ভালোবাসার চ্যানেল, বলে না চ্যানেল সন্তানের মতন, তো আমারও সন্তান বলে, সন্তান ঠিক বলবো না, আমার মায়ের মতো, আমার মাকে যতটা ভালোবাসি আমার চ্যানেলকেও কিন্তু ততটাই আমি ভালোবাসি। সো আমার কিছু রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাবাউট মাই চ্যানেল, যে কোনো ফেস্টিভ্যাল বলো, স্পেশালি এখন দুর্গাপুজো শুরু হচ্ছে, ফেস্টিভ্যাল বলো, কোনো অকেশন বলো, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও করি না। আর এমনিতেও তো আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করছি, যারা নোংরা, যারা ডাস্টবিন, প্রতিবাদ তো করতে হবে, প্রতিবাদমূলক ভিডিও। সো এটা আমার একটা রুলস, অ্যান্ড আমি মানুষটাই ওরকম আর কি, আমি চরমতর খারাপ মানুষকেও ওই পুজোর দিনে কিছু বলতে চাই না। কিন্তু 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 মা দুর্গাও তো, স্বয়ং মা দুর্গাও অসুর বধ করেছিল, তাই আমাদের নারীদের মধ্যেও কিন্তু মা দুর্গা লুকিয়ে আছে, অসুর বধ তো করতেই হবে। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কালকে এই টপিক আমি ভিডিও করতে পারিনি। কার ব্যাপারে বলছি, কার ব্যাপারে বলবো? পিশাচিনী, নরখাদক, বাচ্চা খেকো, প্রতিটা না, প্রতিটাকেও আমরা সম্মান করবো, কিন্তু মানে প্রতিটাকেও নমস্কার জানাবো, সম্মান করবো। এ হলো একটা পিশাচিনী। কে আবার? আমাদের কিমা। কিমাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আর কিমার একদম সস্তা মার্কা পচা সাদা কালো কুত্তিদের নিয়ে, এই কুত্তিদের নিয়ে, তার মাঝখানে কুত্তিদের তো পাত্তা দিই না, ওই মাঝখানে একটু ওই খাইয়ে দেবো আর কি, মাংসের হাড্ডি খাইয়ে দেবো। হ্যাঁ, তো আচ্ছা, সবাই তো সব রকম বলছে। হ্যাঁ, আমি দুজনের ভিডিওর কথা বলবো, মানে চুমু ভিডিও হয়েছে, সুতোপা দিয়ে এই কিমাকে যা দিতে পারে না, একদম চুমু, সেই লেভেলের দেয়, একদম সেই লেভেল। আর এটা হলো মনমন্দি যা দিচ্ছে, ও মনটা যা ভরে যাচ্ছে আমার, মনটা পুজোর দিন না, উফ মনটা ভরে যাচ্ছে। সুতোপাতি যাই কিমাকে দিতে পারে না, একদম সঠিক দেয়, একদম সেই জায়গা পর লাগতা একদম। এইবার আমি অন্য একটা কথা বলতে চাই। দেখো, তোমরা তো অবাক হচ্ছে কেন? এই বাচ্চা অ্যাটাক করেছে, সঞ্জয় দার বাচ্চা কিরকম একটা সুন্দর নিষ্পাপ একটা শিশু, এরকম একটা শিশু তো শিশুই হয় না, একটা বাচ্চাটা করেছে, করবেই তো, ওটাই তো কিমার অকাত, প্রতিটা, ও প্রতিটা। আরে একটা প্রতিতার কি করবে বলে না, সত্যিকারে যারা প্রতিতা তাদের সত্যিই সম্মান জানাচ্ছি। আর এ হলো একটা পিশাচিনী, একটা নোংরা ডাস্টবিন থেকে অত। ও শেষ জীবনটা কি হবে এই ভিডিওতেই আমি বলবো, কিন্তু অবাক হবার তো কিছু নেই। আরে কিমার অকাত দেখাতে হবে, সব সময় কিমার অকাত দেখাবে, এইটাই ওর অকাত। তাই জন্য তো ওই যে বলে না প্রতিতালয় থেকে উঠে এসেছে, ওইটাই তো অকাত। এই ধরনের মহিলারাই তো এইসব করবে, যে একটা বাচ্চাকেও ছাড়ে না, বাচ্চাকে নিয়ে নোংরাতম নোংরা কথা বলতে পারে, তার থেকে আর কি আশা করো? আর এ তো প্রথমবার না, অনেক কুর্তির দল, অনেক ভাও 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 খ্যাক 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 ওয়াও করে যাচ্ছিস। এই সঞ্জয় দার বাচ্চাকে প্রথম থেকে অ্যাটাক করা হয়। হ্যাঁ, বাচ্চা, আমার বাচ্চাকে আমার ছেলের মৃত্যু কামনা করেছি, আজই করে শাস্তি হবে, সঞ্জয় দার শাস্তি হবে, তুই ওই কর সাদা ভেরি, ওই কর। আসছি সাদা ভেরির কথাটা আসছি। কিন্তু এই যে বলে না বাচ্চা, আমাদের বাচ্চা মৃত্যু কামনা, আমার বাচ্চা, আরে সলিড দর্শন, এই সঞ্জয় হাটের বউ বাচ্চাকে প্রথম দিন থেকে অ্যাটাক করা হয়। প্রথম দিন থেকে তো কেউ অ্যাটাক করেনি অন্য কারোর বাচ্চাকে, অন্য কাউকে। তোরা সালে অ্যাটাকের পর অ্যাটাক করবি, বউ তুলবি, যে কন্ট্রোভার্সি করে না, যে এরকম একটা সঞ্জয় দার, আমি তো মানে সবাইকে বলি, আমার মাকেও বলি, আমার নিজের পরিবারকেও বলি, আমার দাদাকেও বলি, যে সঞ্জয় দার মতন যে ওয়াইফ আছে ওনার, আমাদের রিম্পা বৌদি, ওরকম মানে মা দুর্গার, মা লক্ষ্মীর মতো ওরকম বউ হয় না। তোরা সব পা ধোয়ার জল খাবি। হ্যাঁ, সবকটা যারা বিবাহিত মহিলা আছে, ওই রিম্পা বৌদির পা ধোয়া জলটা খা, ঠিক আছে? তাও যদি জল খেয়ে একটু তাও কিছু হবে না আর কি, তোরা তো তোরা অল আর গন কেস। সো এই বাচ্চা অ্যাটাকের খেলাটা ওরা শুরু করেছে, এই কিমা একটা নোংরাতম প্রতিটা লয়ের থেকে উঠে আসা, যার ছোটবেলায় ফেলে দিয়ে গেছে, যার মা এইভাবে ফেলে দিয়ে গেছে, তার আর কি হবে? তার তো ওই হবে, তাই না? তো এই কিমা এই খেলাটা শুরু করেছে। তারপরে এই ফেরি, হাতি, এই গোপালি এই গোপালি, ওই আছে না গোপালি, এই গোপালি আবার আমাকে ট্যাগ করেছে। এই ভুল লোককে ট্যাগ কেন, শুধু শুধু এই পুজোর ঘন্টা দিনে এইসব শুনবি কেন, ট্যাগ করতে গেলি? যাই হোক, গোপালি তো, এই গোপালি ব্যাপারটা আসছি। আচ্ছা, তো এই খেলাটা শুরু করেছে, এই নোংরা খেলাটা, এই কিমা এই খেলাটা শুরু করেছে। তারপর সব কটাই কুত্তির, ফেরি, হাতিদের দল, ওরা বাচ্চা অ্যাটাক করে, আমরা কোনো বাচ্চা অ্যাটাক করি না, বুঝতে পেরেছি? আর কিমা লাস্ট জীবনটা যেটা হবে বলছি। কিমাকে কি মারছে মেয়ে আছে, ও আমার চ্যানেলে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই কাজটা করছি, কম্পিউটার এখানে হচ্ছে, ওই মেয়েটার থেকে ওর মুখে লাথি খাবে কিমা। এই অভিশাপটা আমি দিচ্ছি, নিজের সন্তান দ্বারা তুই কোনোদিন খুশি হবি না, তুই সন্তান অ্যাটাক করিস না, তোর সন্তান তোকে মুখে লাথি মারবে। ছেলেটা তো কি কাণ্ড করে যে এত ইয়াং বয়সে বিয়ে হয়েছে, সমাজদার কথা ইশারাই কাফিয়ে, তাই না? এবার মেয়ের দ্বারা তুই মুখে লাথি খাবি। কিমা
জানিস মানে দুনিয়াতে এই পৃথিবীতে সব থেকে মানে মানে দুঃখজনক কি ব্যাপার, সেটা হলো এইটাই যে এই পৃথিবীতে কেউ আমাকে একটা মানুষও নেই যে আমাকে ভালোবাসে, ঠিক আছে? এরকম মানে কারোর জীবনে যাতে এরকম না হয়, কিন্তু তোর সাথে এটা হবে। তোর শেষ জীবন এমন হবে কেউ তোকে সহ্য করতে পারবে না, তোর কোনো ভালোবাসার মানুষকে তুই কাছে পাবি না। আর এই যে নোংরামো করে যে ভিউয়ার্সগুলো কামিয়েছিস তারা তোকে কেউ ভালোবাসবে, তুই এমনই একটা ব্যক্তি হয়ে থাকবি যাকে পৃথিবীতে কেউ ভালোবাসে না। এর থেকে বড় অভিশাপ আর হয় না, তুই বাচ্চাকে তুলিস, বাচ্চা অ্যাটাক করিস, এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে, তাই না? তোর ওই মেয়ে, ওই ট্যাস সো কল ট্যাস সফিস্টিকেটেড মেয়ের দ্বারা মুখে লাগতে খাবি তুই, তখন বাচ্চা অ্যাটাক করা পেছন দিয়ে বেরিয়ে যাবে, নিজেরটা যখন হবে না তখন পেছন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার কিছু কুর্তির দলের কথা বলি, এই ভেরিটাকে লাস্টে বলছি। হ্যাঁ, ও গোপালী, এই গোপালী আবার আমাকে ট্যাগ করেছে। এই গোপালীকে ছিল না, আরে টিচারের নামে কলঙ্ক, একটা নোংরা, একটা ভীষণ নোংরা টাইপের মহিলা, টিচারের নামে কলঙ্ক, ঠিক আছে? সে আবার শোন গোপালী ওই আলবাল বালদের ভিডিও আমি দেখি না, মুখ মারাই না, পেচ্ছাপও করি না, পায়খানাও করি না, বমিও করি না, ঠিক আছে? আমার একটা অকাত আছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছিল। আমি কন্ট্রোভার্সি ভিডিও, ইভেন যারা পজিটিভিটি কন্ট্রোভার্সি ভিডিও করে শুধু তাদের দেখি, এরকম রুনাদিকে দেখি, কোয়েল কেকে, লাইফ অফ কেকে, কোয়েলকে দেখি, মুনমুনদিকে দেখি, যাদের একটা স্ট্যান্ডার্ড আছে, অকাত আছে। হ্যাঁ, অর্পিতাদিরও খুব রেসপেক্ট করি, অর্পিতাদিকে মাঝের মধ্যে দেখি, প্যাশন উইথ এপি অর্পিতাদি, আর সুতোপাদিকে দেখি। তারপর আমি বড় বড় ব্লগারদের দেখি, হ্যাঁ, ওই সব মানে যারা স্ট্যান্ডার্ড পিপল, ওকে? I have a standard. What do you think? I will watch your video. You just tagging me out. I will watch your video. Bullshit. Bull. F dash dash dash. Okay. So আমাকে কেউ বললো আর কি যে দেখো তোমাকে নিয়ে কি বল, ও আর আমাকে নিয়ে কি বলবে, ওর কি অকাত আছে? যেই মহিলা নিজের মা না হওয়াকে ক্যাশিং করে, যেটা মা না হওয়াকে নিয়ে ভিউজ কামায়, তাই জন্য তো মা দুর্গা, স্বয়ং মা দুর্গা তাকে কি দেয়নি, ইনকমপ্লিট রেখেছে। তুই তোর মা না হওয়া নিয়ে কে কি বলেছে ওটা তো খুব বলিস, তুই যে নিজেরটাকে ক্যাশিং করি, নিজের ভিউজ, লজ্জা করে না মা না হওয়াকে? এটা তো তোর কাছে একটা বড় কষ্ট, তাই না? এটা সব থেকে বড় কষ্ট। তাহলে সেটাকে প্রত্যেকটা ভিডিওতে তুই বলিস কেন, ইউজ কেন করিস? তুই তো তোর কোনো আফসোসই নেই যে তুই মা হচ্ছিস না, কারণ ওটাতে মানে তুই একটা পেয়ে গেছিস, একটা কন্টেন্ট পেয়ে গেছিস, তোর মা না হওয়াটা তোর কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। লজ্জা করে মা না হওয়াতে মানে কে কি বলেছে ওর গায়ে লাগে? গায়ে যদি লাগতো না, ওটা নিয়ে তুই একটাবার হয়তো প্রতিবাদ করতিস, যে জেনুইন হবে, তার একটা ডিগনিটি থাকবে, সে এটাকে নিয়ে প্রচার করবে, তুই এটাকে প্রচার করিস। মা না হওয়া নিয়ে তো দুঃখ, কে কি বলেছে ওটা নিয়ে তো দুঃখ, বুলশিট। যত রকম পুজোর গন্ডা দিনে বলতে চাই না, বুলশিট, তুই তো ওটাকে ইউজ করিস। আর তোর আর আমার অকাতের মধ্যে যে একটা পার্থক্য আছে, তুই বুঝিস না? তোর কথায় পাত্তা দেবে তোকে, সে আমাকে বললো কি আবার বাবা দেখো তোমাকে ট্যাগ করেছে, কি একটা আছে গোপালী, কি একটা গোপালী আছে। আমার দাদা ইউটিউবে ভিডিও দেখে আসছে, ওই দিকে চলে গেছে আমার দাদা। তারপরে হ্যাঁ, তো যেটা বলছিলাম, দাদার আবার হেডফোন লাগানো, কিছু শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোর আর আমার অকাতে মনে একটা ফারাক আছে, সমঝা করো। হ্যাঁ, তো তোর মতো জাস্ট পোষায় না, জাস্ট দেখি না, কিন্তু তোর অকাতটা আমি দেখি না। টিচারের নামে কলঙ্ক, নিজের মা না হওয়াকে তুই ভিউজের জন্য ইউজ করিস, বুলশিট। মা না হওয়া নিয়ে তো বলেছে বলে তুমি ওটা নিয়ে তুমি আন্দোলন করছো। হ্যাঁ, যদি সেরকমই হতো তুই ওটা নিয়ে কিছু বলতিস না, ওটাকে রেসপেক্ট করতিস, তুই বুঝতে পেরেছিস? ওটাকে নিয়ে তুই কিছু বলতিস না, ওটাকে তুই নিজের স্বার্থে তুই মজা পেয়ে গেছিস, নিজের স্বার্থে ভিউজের জন্য। ও বাবা, আবার আমার ভিউজ নিয়ে বলছে, আয় গোপালীকে কিছু বলবে না, গোপালী কিন্তু লাখের উপরে চ্যানেল, অনেক ভিউজ হয় গোপালীর। হ্যাঁ, ওই আইটির গোপালীর অনেক ভিউজ হয়। বাবা, আমাদের তো কত ছোট্ট চ্যানেল, লাখের উপরে চ্যানেল, কত কত লোক দেখতে আছে। আর ইনসাইড আউট কেউ হার মানিয়ে দেবে, গোপালী তোর বল, তোর কত ভিউজ হয় না? অনেক আমার ভিউজ না হচ্ছে তো কি হয়, তোর তো ভিউজ হচ্ছে। যাই হোক, গোপাল চল চল ফুট। আচ্ছা, এই ভেরি কি রে সাদা ভেরি, আবার আমার কথা মনে পড়ছে, গোদর হচ্ছি যদি তোর উপরে পড়ে তো উঠ নেই, উঠ যাওগে। আবার বসে পড়েছিস, তাই তো? হ্যাঁ, নোংরা মিথ্যেবাদী মহিলা কোথাকার। হ্যাঁ, তুই আমার মার মৃত্যু কামনা করেছিস, তুই আমার দয়া বেঁচে আছিস, সঠিক জায়গায় দেখিয়ে দিলে না, এখন তুই এই বড় বড় কথা বলতে পারতিস। তোর উপরে দয়া করেছি, এখনো কিন্তু সময় আছে। আমি কেন, আরো প্রত্যেকটা ক্রিয়েটার যাবে, পুলিশের কাছে গিয়ে দেখাবো যে তুই আমার মার মৃত্যু কামনা করিস। তুই প্রমাণ কর যে তোর ছেলে মৃত্যু কামনা আমি করেছি, জীবনেও তো প্রমাণ করতে পারবি না। পারবি কি? আয় গোপালী, তোকে নিয়ে ভিডিও করিস, প্রমাণ কর। তুই আমাকে নিয়ে করেছিস, তুই আমাকে ট্যাগ করেছিস, প্রমাণ হয়ে গেল যে তুই আমাকে করেছিস আর কি। আর এই ভেরি, তুই প্রমাণ কর তোর ছেলেকে নিয়ে মিথ্যেবাদী কথা ওই করে যা। তুই তো মজা পেয়েছিস, ওই মেয়েটা ওইভাবে মরেছে, মারা গেছে, এটা তোর কোনো দুঃখ না, তুই ওটাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস, তুই লাইভ করিস তোর ভিউজের জন্য, এত ভিউজ নিচ্ছিস। একটা মেয়ে ওইভাবে মারা গেছে, তিলোত্তমাকে নিয়ে তুই ভিউজ কামাচ্ছিস। তোর মতো নোংরা, তোর তো বেঁচে থাকার অধিকার, তোর মতো নোংরা মহিলা হয় যে কিনা একটা মরা মেয়েকে নিয়ে তুই ভিউজ কামাচ্ছিস, কন্টেন্ট। ওটা তোর খারাপ, তোর প্রতিবাদ করছিস, ওটা কোনো প্রতিবাদ না। তুই ইচ্ছা করে তোর চ্যানেলের জন্য তোর কন্টেন্ট ভিউজ কামাচ্ছিস, একটা মৃত মানুষকে নিয়ে তোর কোনোদিন তোর ভালো হবে, কোনোদিন ভালো হবে। তুই আমাকে বলি তোর আর আমার অকাত এক, যে তুই আমাকে কথা বলে মেয়ের একদম শেষ করে দেবো। আমার মার মৃত্যু কামনা তুই করেছিস, তোর মৃত্যু কামনা কেউ করে। মিথ্যেবাদী কোথাকার নোংরা দুঃখদের ডাস্টবিন মহিলা কথা। চল চল, খুঁজতে চল, গিয়ে ওখানে রাস্তায় গিয়ে ভগবান কর, যা ভগবান কর, অনেক 1 টাকা 2 টাকা দিয়ে দেবো, চল চল চল, হাট।
আর কি মা বলে রাখলাম, এটাই তোর এন্ড হবে, তোর মেয়ে ওই ট্যাশ মেয়ে তোর মুখে লাগতে পারবে। আর একটা কথা, খুব কুর্তির দলগুলো ভাগ 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 করছিস যে কিনা ক্লিভেজ দেখিয়েছে, ক্লিভেজ, আরে একটা মেয়ে ক্লিভেজ দেখায় কি করে? কোনো পুরুষ সাহস পায় কি করে ক্লিভেজ দেখানো? একটা মেয়ে দেখ এই অবধি পড়া আছে, টপ পরেছি গেঞ্জি, এই অবধি কিছু দেখা যাচ্ছে, এই দেখ এই অবধি গেঞ্জি পড়া আছে। কোনো মেয়ে যদি ওইভাবে নিজের দুদু দেখায় আর খালি খালি ওটা বেরিয়ে আসছে ক্লিভেজ, হ্যাঁ, তো একটা মেয়েকে মেয়েদের মতো থাকতো। আমিও বলি এই পুজোর দিনে এত বড় কথা বলে গেল, একটা মেয়েকে নারীকে নারীদের মতো থাকতে হয়। কথায় কথায় মেয়েরা যদি ওই ক্লিভেজের ওইটা এরকম উঁচু উঁচু দেখা যায়, তো কিসের মেয়ে? হ্যাঁ কিসের মেয়ে? সবসময় একটা পুরুষকে বললেই হলো, একটা কথায় কথায় একটা সোশ্যাল মিডিয়াতে খালি দুদু দেখাবে, ক্লিভেজ দেখাবে, একটা মেয়েকে মেয়ের মতো থাকতো। এই দেখ এই অবধি পড়ে আছে, এরা রিলসও করি, রিলস করলে যদি একটুও কিছু হয় ওই রিলস 100 বার ক্যান্সেল করি। এটাকে বলে নারী, নারীকে নারীর মতো থাকতে হয়। এই বলে গেলাম, বারবার কুত্তাদের মতো চিল্লাবি না, ক্লিভেজ দেখিয়েছে ক্লিভেজ দেখিয়েছে, আর কি মার লাস্টে কি হবে বলে দিলাম। চল ভিডিও এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফাটাফাটি করে পুজো কাটাও, চলো টাটা।